नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों पर। चुचुड़ा के कोदालिया एक ग्राम पंचायत अंतर्गत प्रियनगर दक्षिण इलाके में मंगलवार देर रात एक दिल दहला देने वाली घटना घटी। 58 वर्षीय सुपर्णा घोष की हत्या कर दी गई। आरोप है कि उन्हें धारदार हथियार से काट डाला। उनके ही दूसरे पति उज्जवल शील ने पुलिस ने आरोपी को गिरफ्तार कर लिया है। परिवार और स्थानीय सूत्रों के अनुसार सुपर्णा पिछले 3 वर्षों से प्रियनगर में एक किराए के मकान में अपने दूसरे पति उज्जवल शील के साथ रह रही थी। वह घर घर जाकर आया का काम करती थी और उसी आमदनी से घर चलाती थी। मकान मालिक शुभाशीष आड्य ने बताया कि रात में उज्जवल शील की तबीयत खराब हो गई थी, जिसे उन्होंने फोन कर सुपर्णा को सूचित किया। काम से लौटकर जब सुपर्णा पति की देखभाल के लिए कमरे में दाखिल हुई, तभी उज्जवल ने अचानक एक धारदार हथियार से उन पर हमला कर दिया और ताबड़तोड़ वार करने लगा। रक्तरंजित हालत में सुपर्णा देवी ने अपने पहले पति से हुए बेटे को फोन कर कहा, मुझे काट डाला। इसके तुरंत बाद परिवार के सदस्य बुरोशिप्तला से दौड़ते हुए घटनास्थल पर पहुंचे और देखा कि वह खून से लथपथ पड़ी है। सूचना पाकर चुचुड़ा थाने की पुलिस मौके पर पहुंची और गंभीर रूप से घायल महिला को इमामबाड़ा सदर अस्पताल ले जाया गया, जहां डॉक्टरों ने उन्हें मृत घोषित कर दिया। आरोपी उज्जवल शील को गिरफ्तार कर लिया गया है और पूरे इलाके को घेरकर जांच शुरू कर दी गई है। पुलिस हत्या के पीछे के कारणों की छानबीन कर रही है। मृतका के बेटे और बहू का कहना है कि उनकी मां ही घर चलाती थी, उज्जवल कुछ नहीं करता था। दोनों के बीच अक्सर झगड़े होते थे, जिसकी जानकारी सुपर्णा उन्हें फोन पर देती थी। ওখানে ডিউটি করতে গেছিল, বাড়িওয়ালা ভদ্রলোক বললো যে ওনার শরীর খারাপ হচ্ছে, তো উনি কারোর কিছু হলে থাকতে পারেন না, ছুটে যান। ছুটে এসছে, যখন এসে আমাকে বললো রাত্রিবেলা আমি কিছু পাচ্ছি না, আমাকে একটু বাড়িতে ছেড়ে দিবি বাবা। আমি বাড়ি থেকে এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে বাড়ি গেছি, ততক্ষণে মা ফোন করেছে, বলছে আমাকে মেরে ফেললো। ঘটনাটা ঘটেছিল বলতে একটু প্রথম থেকে করো তো, ওনার দিকে ওর দিকে আমার ক্যামেরাটার দিকে দাঁড়াও না, প্রথম থেকে নাও, কাট করো। এটা কি হয়েছে? ঘটনাটা কি হয়েছে? উনি ডিউটিতে যান। কোথায়? উনি ডিউটি গেছিলেন সবই ঘরে। আচ্ছা, কিসের ডিউটি করেন? উনি একজন বুড়ো মানুষকে দেখাশোনা করেন। মানে আয়ার ডিউটি? হ্যাঁ, আয়ার ডিউটি করেন। আচ্ছা। তো হঠাৎই উনি ফোন করেছেন, ফোন করে বলছেন যে এরকম ওই যে পাগলটা মেরে ফেলেছে উজ্জ্বল ছিল, ওনার সঙ্গে থাকতেন। আচ্ছা, ঠিক আছে, আমাদের শ্বশুর নয়, মানে আমার শাশুড়ি কিন্তু অন্য অন্যের সঙ্গে থাকতেন। তো বিবাহিত সম্পর্ক নিয়ে থাকতেন না বিবাহিত ছাড়া? বিবাহিত। আচ্ছা, আমার তখন বিয়ে হয়নি, যখন ওনারা ভাড়া থাকতেন এখানে। ভাড়া থাকতেন, দুজনে একসঙ্গেই থাকতেন? হ্যাঁ, একসঙ্গে থাকতেন এবং মা কাজেই থাকতেন। মা এখানে থাকতেন না, ওনাকে ইনকাম করে খাওয়ায় মা, ওনাকে দেখাশোনা করে মা, সবকিছু করে। আচ্ছা, ঠিক আছে, অশান্তি করতো, এই করতো, মায়ের সঙ্গে মাঝে মাঝে কথা হতো। তো ফোন করে বিপদে পড়লে মা আমাদের ফোন করে, এবং আমিও কিছু মানে আমিও আসা যাওয়া করি, নিয়ে যাই, রাস্তাঘাটে দেখা হয়, আমি সব কিছু করি, সব দায়িত্বই আছে। ছেলেকে ফোন করেছে, মানে ওনার শরীর খারাপ হলে আমাদেরকে ফোন করে, ছেলেকে ফোন করেছে। বাবা, ঘটনাটা আমাদের পাশের বাড়ি থেকে ফোন করেছে, আমরা পাশেই থাকি। তা শোনার পরে বললে কি হয়েছে, আমি জিজ্ঞাসা করলাম, বললে এরকম গলা কেটে দিয়েছে। স্বামী মানে দ্বিতীয় পক্ষ বিয়ে করেছিল, এটা শুনি। কতদিন ধরে থাকেন এখানে? তা ওরা অনেকদিন থাকে, বছর। কি নাম সে লোকের? লোকটার নাম শীল বলতে হবে না, কিন্তু ওনার নাম ঝর্ণা ঘোষ, মহিলাটার নাম। আচ্ছা, মানে উনি কেমন ছিলেন? খুব ভালো ছিল, আর কাজ করতো, আর এই ভদ্রলোক কিছু করতো না, ওনাকে নিয়ে খাওয়াতো। মানে এরকম অশান্তি কি হতো আগে? সেরকম এরকম ধরনের হয়নি, তবে টুকটাক হয়েছে। আজই কখন হলো ঘটনাটা? ঘটনাটা হয়েছে তাও কটা হবে, 11:30 12টা। মানে তখন কিছু শুনতে পেয়েছিলেন আপনারা প্রতিবেশী হিসেবে? হ্যাঁ, তখনই শুনতে পেয়ে আমরা তখন দৌড়ে সবাই আসি, কিন্তু তালা দেওয়া ছিল, ভিতর থেকে তালা দেওয়া ছিল, যার জন্য সময়টা অনেক কভার করেছে। পুলিশকে খবর দেওয়া হয়েছিল, পুলিশ একটু দেরি করে এসছে। তা আমরা যখন এখানে ছিল, আমাদের পাড়ার ছেলেরা যখন উঠে ইচ্ছা পাঁচিল দিয়ে রাখতে। হ্যাঁ দাদা, ঘটনাটা কি ঘটেছিল? ঘটনা ঘটেছিল, উনি কোনোদিন আমি দেখিনি, উনি দেখলাম যে অনমনে আমার ডাকলো। ওই ভদ্রলোক, কি নাম? উজ্জ্বল শীল। উজ্জ্বল শীল। আচ্ছা, উনি ডাকলেন, দেখে আমাকে বলছেন যে দাদা আমার শরীরটা কেমন করছে, আবার একটু ভয় ভয় করছে, আমি নার্ভের একটা ওষুধ খাই, সেই ওষুধটা রাত্রে খেয়ে নিয়েছি, হ্যাঁ কেমন করছে, আপনি কোথাও যাবেন না, ঠিক আছে।
এবারে বলতে আমি কি করবো, আমি তো হন্তদন্ত। এবার ছোটাছুটি করছে, কেমন চোখ মুখ লাল হয়ে আছে, হ্যাঁ কেমন করছে, উনি বিড়বিড় করছেন, হাত ফাত কেমন করছেন, করে টোরে এরকম ধরনের ব্যাপার করছে। আমি তো প্রচণ্ড, আমি তো কোনো সময়ের জন্য ওনাকে সেইভাবে দেখি। আপনার বাড়িতে কি ভাড়া থাকতো? দেখি, হ্যাঁ বাড়িতে ভাড়া থাকতো। কতদিন ধরে আছেন? উনি প্রায় 3 বছর। 3 বছর। কে কে থাকতেন বাড়িতে? বাড়িতে উনি আর ওনার ওয়াইফ। ওয়াইফ কি করতেন? ওয়াইফ কাজ করে হসপিটালে। তা আজকে ঘটনাটা কি ঘটলো? আজ ঘটনা ওই তো উনি ওরম করছেন, হ্যাঁ, আমার লাগে, মানে কিরকম লাগছে। তারপরে আমি বৌদিকে ফোন করলাম, আচ্ছা। যে বৌদি এরকম ধরনের কেমন একটা পাগল মতো করছেন, বিড়বিড় করছেন, হ্যাঁ দৌড়চাপ করছেন, চোখ ইয়ে করছেন, হ্যাঁ। তারপরে করার পর আমি কি করলাম, আমি বললাম যে ভালো মাত্রা গরম হয়ে গেছে, আমি বললাম একটু জল খাবেন, জল দিলাম, দিয়ে ন্যাচারালি যেটা খুব প্রথমে গামছা ভিজিয়ে মাত্রা করুন। বলছি আমি দিদিকে আমি ডাকছি, আমি তো বুঝতে পারছি না, মানে ভেতরে আমি মনে করছি, বুঝতে পারছি না। দিদিকে ডাকছি, তো দিদিকে ফোন করছি, দিদি দেখুন এইরকম ধরনের কিরকম একটা পাগলের মতো করছেন, আমি তো কেমন অসুস্থ লাগছে, আমার তো ভালো লাগছে না কীরকম, হ্যাঁ আপনি আসুন। বলছে এই রে ও একটু বাদেই ঠিক হয়ে যাবে। আমি না, আমি বুঝতে পারছি না কিরম পাগলের মতো কিরম একটা করছেন, আসুন। তারপরে দিদি বললো ঠিক আছে দাদা, আপনি কোথাও যাবেন না, আপনি বসুন পাশে, আমি যাচ্ছি বলে দিদি এলেন। কিছু পর এলেন বলে আমি এই যাচ্ছি। দিদি এলেন, দিদি। देखते रहिए द हिंदू 24 न्यूज।